সতীকে দ্বার রক্ষকরা ভবনের বাইরেই থামিয়ে দিয়েছিলেন মূঢ়। সতী মা, আমার নিজের ভাগ্য এতই খারাপ যে নিজের মেয়েকে আজ এ কথা বলতে হচ্ছে। তোমার এখানে আসা উচিত হয়নি সতী, আসা উচিত হয়নি। বিয়ের পরে কি একজন মেয়ে তার মা বাবার গৃহে আসার অধিকার হারিয়ে ফেলে? বিয়ের পরের অধিকার আমন্ত্রণের সঙ্গে জুড়ে থাকে। বিয়ের পরে মেয়ের আমন্ত্রণ ছাড়া আসা কখনোই শোভা পায় না। যখন তোমাকে আর তোমার স্বামীকে এখানে আমন্ত্রণ জানানোই হয়নি, তাহলে কেন এসেছো তুমি? কেন? এখানে তুমি সম্মান পাবে না সতী, শুধু অপমানিতই হবে। না মা, না, তোমরা আমার উপর এতটা রেগে থাকতে, এত ঘৃণা করতে পারো না। বাবা এর আগে আমাকে ছাড়া কোনো যজ্ঞ করেননি, আর আজও উনি আমাকে ছাড়া এই যজ্ঞ শুরু করবেন না। মা, দেখে নিও। এই শঙ্খনাদ যজ্ঞ আরম্ভের ঘোষণা সতী। কয়েক মুহূর্ত পরে এই স্থান দেব দেবী এবং মুনি ঋষিতে ভরে যাবে, আর এই ব্রহ্মাণ্ডের সবচাইতে বড় যজ্ঞের শুভ সূচনা ঘটবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার এই যজ্ঞে শিব ভক্ত ঋষিদের কে আমন্ত্রণ জানালো? যখন আপনি এসেই পড়েছেন আমার এই যজ্ঞতে, তবে আপনাকে স্বাগত জানাই ঋষি দধিছি। যে কোনো ধর্মকার্যে উপস্থিত হওয়াটা যে কোনো ঋষির কর্তব্য, সেই জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। যদি না আসতাম তাহলে ঋষিদের ধর্ম থেকে বিচ্যুত হতাম। ভালোই করেছেন আপনি এখানে এসে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি এই আশায় এসে থাকেন যে আপনার আরাধ্যের দর্শন পাবেন আপনি, তবে সেটা সম্ভব নয়। ওই অঘরীকে আমন্ত্রণই জানানো হয়নি আমার এই যজ্ঞতে। এ আপনি কি বলছেন প্রজাপতি? কখনো মহাদেবকে ছাড়া কোনো যজ্ঞ কি সম্ভব এই সংসারে? আজ অসম্ভবই সম্ভব হবে, আর এরপর থেকে সমস্ত যজ্ঞ শিবকে ছাড়াই হবে এই সংসারে। প্রজাপতি দক্ষ, আপনার অহংকার আপনাকে ভস্ম করে দেবে। শিবদ্রোহীরা এই জগৎ সংসারে কোথাও লুকোবার স্থান পায় না। আপনার ভালো এটাতেই হবে যে আপনার এই ভুল এই মুহূর্তে সংশোধন করুন, আর ক্ষমা প্রার্থনা করুন মহাদেবের কাছে, এবং তাকে আমন্ত্রণ জানান। আপনাকে আরো একটি কথা জানিয়ে রাখি, দেবাদিদেব মহাদেব কৈলাসপতিকে আমন্ত্রণ করার অর্থ হলো নিজের মঙ্গলকে আমন্ত্রণ জানানো। কাপালি কঘরীর পূজারী, অনেক সম্মান দিয়ে ফেলেছি বলে আমার মাথায় চড়ে বসেছ। কি বলেছিলে তুমি? আমি শিব বিদ্রোহী? আমি সত্যই বলেছিলাম। হ্যাঁ, এটা সত্য যে আমি শিব বিদ্রোহী, আর সর্বদা আমি শিব বিদ্রোহী হয়েই থাকবো।
তোমার শিবকে এই যজ্ঞতেই নয়, আমি কোনো যজ্ঞতেই সামিল হতে দেব না। সে এবং তার ভক্তদের বহিষ্কার করছি আমি। যে স্থানে মহাদেব নেই সেই স্থানে থাকাটাও পাপ। আমি শিব ভক্ত ঋষি দধিচি আপনার এই যজ্ঞকে প্রত্যাখ্যান করছি আর প্রার্থনা করছি আপনার এই অহংকার যেন আমার মহাদেবকে তৃতীয় নয়ন উন্মোচন করতে বাধ্য না করে। তুমি কি এখনো তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে? আমি যাব মা। তাতে কি তোমার আত্মসম্মান তোমাকে অনুমতি দেবে সতী? বাবা মায়ের কাছে কিসের আত্মসম্মান মা? সতী, আত্মসম্মান হলো নারীর মূল্যবান আভূষণ, আর বিয়ের পর তো আরো বেশি। মা, এবার কৈলাসে ফিরে চলুন, এটাই সঠিক হবে। কোনটা সঠিক কোনটা নয় তোমায় বলতে হবে না। চুপ করে থাকো, একদম চুপ। ও ভুল কিছু বলেনি সতী, তুমি যাও। আমি মা হয়ে বলছি তোমাকে, তুমি ফিরে যাও, ফিরে যাও এখান থেকে সতী, ফিরে যাও। না মা, যদি আজ আমি এখান থেকে ফিরে যাই তাহলে এই দূরত্ব, এই ঘৃণা, এই প্রতিশোধ, এই রাগ কখনো শেষ হবে না মা। আমি বাবার মনে ভালোবাসা দেখতে চাই মা। আর আজ এই শুভ মুহূর্তে বাবার সাথে দেখা করে সমস্ত সংকোচ, গ্লানি, অভিমান সারা জীবনের মতো শেষ করে দিতে চাই মা। তুমি এসব করতে পারবে না। হ্যাঁ সতী, বাবার প্রতিশোধ স্পৃহা আর অহংকার বাবার বিবেককে ভস্ম করে দিয়েছে। তুমি ওনার সাথে দেখা করলে শুধুই অপমানিত হবে সতী। অপমান হোক বা সম্মান, আমি ওনার সাথে দেখা না করে কিছুতেই ফিরে যাব না। আর যদি তোমরা সবাই আমাকে ওনার কাছে যেতে না দাও তাহলে আমি এখানেই নিজের প্রাণ ত্যাগ করব। সতী, যদি তোমার এটাই ইচ্ছে হয় তাহলে যাও, দেখা করো তোমার বাবা প্রজাপতি দক্ষের সঙ্গে। নিজেকে সন্তুষ্ট করার জন্য যাও। আপনারা কৃপা দৃষ্টি বজায় রাখুন। মনে থাকে যেন পুত্র প্রজাপতি দক্ষ, তুমি তোমার কন্যার স্বামী, তোমার জামাতা দেবাদিদেব মহাদেবকে এই যজ্ঞে আমন্ত্রণ না জানিয়ে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছ। আমার হৃদয়ে তার জন্য সম্মান নেই পিতা।
আর যাদের জন্য আমার হৃদয়ে সম্মান আছে, যাদের নিমন্ত্রণ জানানো হয়েছে, তারা সবাই এখানে উপস্থিত। শিবের না আসায় কারোর কিছু যায় আসে না। কিন্তু যজ্ঞের একটা বিধান আছে, একটা নিয়ম আছে দক্ষ। আর তুমি তোমার অহংকারের বশে সেই নিয়মের বিপরীতে যাওয়ার ধৃষ্টতা দেখিয়েছ। আর সেই নিয়ম হল যে মহাদেবের অনুপস্থিতিতে কখনো কোনো যজ্ঞ সফল হতে পারে না। আমি আশঙ্কা করছি যে অহংকারের বশে শিব আর শিব ভক্তদের তুমি যে অপমান করেছ, তাতে কোনো অঘটন না ঘটে যায়। আর যদি তা হয়, তবে সেই মুহূর্তে আমি আর ব্রহ্মাদেব এই যজ্ঞস্থল ত্যাগ করব। আপনারা সবাই নিজের স্থান গ্রহণ করুন। এটা প্রজাপতি দক্ষের যজ্ঞ নারায়ণ। এখানে এমন কোনো অঘটন। বাবা, আমি এসে গেছি। আর সতী ততক্ষণে যজ্ঞস্থলে পৌঁছে গিয়েছিলেন। তারপর কি হলো মিত্র? দাঁড়াও মূঢ়, পরের কাহিনী মিত্রর সাথে কথা বলে বলছি। যা 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 যা। এটা কি করছো তুমি? তোমরা কি এই কাজ করবার জন্য আমার শিষ্য হয়েছ? আমার সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেল। আমি তোমাদের ক্ষেত পাহারা দেওয়ার কাজ দিয়েছিলাম, আর তোমরা এখানে বিশ্রাম করছো। আমার অনেক লোকসান করে দিয়েছো তোমরা। যা যা যা। যা যা যা। এটা তুমি অন্যায় করছো শিব। তুমি নিজের দায়িত্ব ভুলে গিয়ে ধ্যানের মধ্যে দেবী পার্বতীর কাছ থেকে কাহিনী শুনছো। তোমার লজ্জা হওয়া উচিত। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। কি বলেছিলাম আমি তোমায়? শিক্ষা লাভ না হওয়া পর্যন্ত দেবী পার্বতীর বিয়ে কাহিনী শুনতে যাবে না। কিন্তু তুমি কি করলে? শিক্ষা লাভের প্রথম ধাপেই আমাকে অমান্য করলে। আমার কাহিনী শুনতে ভালো লাগে মা, তাই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও মা। আমার কাহিনী শুনতে ভালো লাগে মা।
তাই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও মা। মিত্রশিব, মিত্র, আপনি চুপ করে গেলেন কেন? মিত্রশিব, আমি এর পরের কাহিনী শোনাচ্ছি, আপনি শুনছেন তো? মিত্র, মিত্র, আপনি শুনছেন তো আমার কাহিনী? মিত্র, মিত্র, আমায় ক্ষমা করবেন। মা বারণ করা সত্ত্বেও আপনার কাছে কাহিনী শোনা উচিত হয়নি, এবং আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারিনি। তাই সবার চোখে আমি এখন অপরাধী, আর সেই জন্য এরপর থেকে আমি আর কাহিনী শুনতে পারবো না। মিত্রশিব, দেবী, আমাদের শিব এখনো শিশু, আর শিশুদের এইরকম ভুল কখনো কখনো হতেই পারে। পরে আর এমন করবে না। না ঋষিবর, নিজের দায়িত্ব ভুলে গিয়ে অন্যদিকে মন দেওয়া কোনো সামান্য ভুল নয়। কবে শিখবে শিব? শিব, তুমি আমায় কথা দাও, ভবিষ্যতে এরকম কখনো করবে না, কখনো করবে না এরকম। মা, আমি কথা দিচ্ছি, আমি আর কাহিনী শুনবো না। নতুন মিত্রের গৃহেও যাব না। শিক্ষায় মনোনিবেশ করব। তোমায় কখনো দুঃখ দেব না। শিব, আমি চাই তুমি এই সংসারে সবার চেয়ে বেশি জ্ঞানী হয়ে ওঠো। হ্যাঁ মা, অবশ্যই, তোমায় কথা দিচ্ছি। যে নিজের কাজটাই ঠিক মতো করতে পারে না, সে আবার জ্ঞানী কি করে হবে? দেখুন, গাছের পরিচয় তো তার ফল দিয়েই হয়। তোমাদের গুরু হয়ে আমি ভুল করেছি। তোমাদের ক্ষেত পাহারায় রেখে আমি আমার নিজের পায়ে কুড়ুল মেরেছি। পুরো 100 স্বর্ণ মুদ্রা আমার ক্ষতি করেছো তোমরা। পুরো 100 স্বর্ণ মুদ্রা। এ কি বলছেন আপনি? ও এখনো শিশু, ওকে আপনি এই শাস্তি দিচ্ছেন? ও তো জানিও না যে মুদ্রার ব্যবহার বা গুরুত্ব কি। ও জেনে বুঝে আপনার ক্ষতি করেনি। কিন্তু এর জন্যই তো ক্ষতি হয়েছে আমার।
কি করছেন আপনি? ভগবানকে ভয় করুন। এই মেয়ে, আমাকে ভগবানের ভয় দেখিও না। ভগবান শুধু একটাই সম্পত্তি, যা আমার কাছে আছে। এই ভগবানের জন্যই আজ আমি এত বড় বিশাল জমির মালিক হয়েছি, আর তোমরা সবাই আমার নিযুক্ত চাষি। আর হ্যাঁ, কি নাম তোমার? ঠিক শিশু। আছে ঠিক আছে, যে নামই হোক, আমার কাছে তো শুধুই চাষি। কান খুলে শোনো, আমার এই ক্ষতিপূরণের জন্য 1 বছর আমার খেতে কাজ করতে হবে।